এআই যেভাবে জেঁকে বসছে, মানুষ বাধ্য এখান থেকে বের হয়ে আসতে। খুঁটিটা যেন শক্ত হয়, শেকড়টা মজবুত হওয়া প্রয়োজন। পেশার খাতিরে সব কিছু করি না আমি। আপনার গানের যাত্রাটা ছোট করে শুনতে চাই। গানের যাত্রা ছোটবেলা থেকে, আমরা 3 বোন, বড়দি সূচনা, আমি আর আমার ছোট বোন তমা। 3 বোনকেই বাবা মা নাচ গান সবই শিখিয়েছেন। ওরাও করে, ওরা নিজেদের মতো প্রফেশনালি করে না, নিজেদের মতো করে, যার যার প্রফেশনে আছে। আমি শুধু মিউজিকের সাথে আমার প্রফেশনটাও জুড়ে নিয়েছি। মিউজিকেই পড়াশোনা, রবীন্দ্রভারতী থেকে আইসিসি স্কলারশিপ নিয়ে অনার্স মাস্টার্স করেছি ক্লাসিক্যাল খেয়ালের উপরে। এই তো, তারপরে সঙ্গীতের সাথেই এখন সমস্তটা। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়েও ক্লাসিক্যাল নিয়েই পড়াচ্ছি, বর্তমানে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। পেশার খাতিরে সব কিছু করি না আমি। আমার হৃদয় যা চায়, আমি সঙ্গীতকে একটা সাধনা তো বটে, যে এইটা আলাদা একটা পাওয়ার, এটা একটা লাইট, এমন একটা লাইট যাকে ধারণ করা খুব সহজ কাজ নয়। আমাকে সোর্সগুলো দিয়েছেন ঈশ্বর, কিন্তু সেই সোর্স অনুযায়ী সেই সুরকে ধরতে পারা, ছুঁতে পারা, এটা অনেক কঠিনের। চেষ্টা করছি, সেই চেষ্টা থেকে যাতে পেশা আমাকে সরিয়ে নিয়ে না যায়, সেই ভাবনাটা সবসময় ভেতরে আমি ধারণ করার চেষ্টা করি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কোন ঘরানার গান গাইতে আপনি বেশি পছন্দ করেন? চেষ্টা করি সব ধরনের গানই করতে, কিন্তু প্রেফারেবল যদি হয় তাহলে নিশ্চয়ই ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল এবং নজরুল, এই ঘরানার গানগুলো গাইতে আমার বেশি ভালো লাগে। আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে আছেন, অনেক স্টুডেন্ট আপনার কাছ থেকে শিখে, আপনার কেমন লাগে শেখাতে? আমার ভীষণই ভালো লাগে, কারণ আমি পড়াশোনা শেষ করে আস্তে আস্তে বছর খানেকের মধ্যে আমি বিশ্ববিদ্যালয়ে যোগদান করি, এবং আমি চেষ্টা করি যে তাদের জায়গা থেকে ভাববার, তারা কি চায়, তারা কি ভাবছে, তার সঙ্গে আমার নিজস্ব চিন্তা ভাবনা কিংবা দিক নির্দেশনা সবটা মিলে আই রিয়েলি এনজয়। নতুন প্রজন্ম যারা এই সঙ্গীত পেশায় আসতে চায়, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? খুঁটিটা যেন শক্ত হয়, শেকড়টা মজবুত হওয়া প্রয়োজন। সঠিক গুরুর কাছে শিক্ষা থাকা যেমন প্রয়োজন, তার সঙ্গে জীবনবোধ, দর্শন, আমি কেন গান গাইবো সেটার প্রশ্নের উত্তরটা যেন নিজের ভেতরে থাকে। অনেকের থাকে না, শুনে শুনে গাইলাম, আচ্ছা কেন গাইলাম, একটা সময় পরে গিয়ে মনে হয় শুধু শুধু গান গেছে, না গাইলেই হইতো। এই বিষয়গুলো হয় না তখন। কেউ যখন সঙ্গীত কিংবা এরকম ক্রিয়েটিভ ওয়ার্কের দিকে আসবে, আমার মনে হয় যে ঠিকঠাক জেনে বুঝে তাদের আসা উচিত, কারণ এটা খুবই স্ট্রাগলড একটা এরিয়া। ডেডিকেশন নিয়ে কাজটা করে যেতে হবে এবং তার শিক্ষাটা প্রপার থাকতে হবে, সেটা থিওরিটিক্যাল হোক, প্র্যাকটিক্যাল হোক, কিংবা দর্শনগত দিক দিয়ে হোক। এই জিনিসটা তাদের খুব স্ট্রং বেস থাকতে হবে, আদারওয়াইজ একটা সময় পরে আসলে ধরে রাখাটা খুব কঠিন। এআই যেভাবে জেঁকে বসছে, মানুষ বাধ্য এখান থেকে বের হয়ে আসতে। তো তখন তারাই টিকে থাকবে যারা জেনুইন চর্চা করবে। এআই কি আমাদের প্রতিভাকে আসলে ধ্বংস করছে, কি মনে হয়? ধ্বংস আসলে দেখো, মানুষ লাঠির সহযোগিতা কখন নেয়? যখন নিজের কোমরে জোর থাকে না কিংবা পায়ে হাঁটুতে জোর থাকে না, তখনই তো লাঠির সাপোর্টটা নিতে হয়। এআই ঠিক তেমনই, কিন্তু এর আরেকটা সুবিধা হচ্ছে যে লাইফটাকে ইজি করে দেওয়া, মানে রেপ্লিকা হিসেবে ইউজ করা না। তো আমরা সেটা ভুল করি, আমরা ওর কাছ থেকে সহযোগিতা নেওয়া বাদ দিয়ে বাকি যা যা আছে, মানে আমি কিছু করব না, সব এআই করে দিবে। তো মানুষ আসলে ব্রেইন ব্লাইন্ড হয়ে যাবে, চিন্তা করার শক্তি তাদের আর থাকবে না। তো এভাবে ব্লাইন্ডলি এআই সাপোর্ট নেওয়াটা আসলে খুবই ক্ষতিকর। কিন্তু এআই এমন কিছু কাজ এআই করে যেটা আমাদেরকে দীর্ঘ সময় নষ্ট করা থেকে বাঁচায়, সময় বাঁচায়, আমার কাজগুলো দ্রুত করতে ও হেল্প করছে, বা কোনো একটা জায়গায় আমার ওর সহযোগিতার দরকার, যেটা আর একটু রিফাইন ওয়েতে, ডিফাইন ওয়েতে আমি নিয়ে আসতে পারবো, সেগুলো এর সহযোগিতা অবশ্যই নেওয়া যাবে। কারণ আমি প্রযুক্তির সাথে না গেলে তো কী করে হবে, পৃথিবী এগোবে কী করে?